ইসরায়েলের বাইরে বিশ্বের সবচেয়ে বড় ইহুদি জনপদ নিউ ইয়র্ক। প্রায় 10 লাখ ইহুদির বসবাস এই শহরে। দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের রাজনীতি গড়ে ওঠে এই বৈচিত্র্যময় ইহুদি সম্প্রদায়কে কেন্দ্র করেই। এমন একটি সময় নগর জুড়ে আলোচনা সমালোচনার কেন্দ্র এখন ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোহরান মামদানি। 4 নভেম্বরের নির্বাচনের আগে দলের প্রাইমারিতে 44 বছরের নিচের ইহুদিদের 67% এবং মোট ইহুদির 43% ভোট পেয়ে তিনি সাড়া ফেলেছেন। অথচ একই সময় তাকে নিয়মিতই ইহুদি বিদ্বেষী আখ্যা দেওয়া হচ্ছে। কিন্তু এসব প্রচারের মাঝেও তার জন্য গড়ে উঠেছে জিউইশ ফর জোহরান, একদল তরুণ প্রবীণ ইহুদির সংগঠন, যারা বলছে এই শহরের ভবিষ্যৎ দেখছি জোহরানেই। এই সমর্থক গোষ্ঠীতে আছেন জিউইশ ভয়েস ফর পিস, জিউইশ ফর রেশিয়াল অ্যান্ড ইকোনমিক জাস্টিস সহ বিভিন্ন ইহুদি সংগঠনের সদস্যরা। তাদের দাবি, জোহরান শুধু মুসলিম বা প্রগতিশীল প্রার্থী নন, তিনি নিউ ইয়র্কের প্রতিটি মানুষের জীবনের মৌলিক প্রয়োজন নিয়ে কাজ করতে চান। রাস্তা থেকে রাস্তায় প্রচার চালাচ্ছেন জ্যাকব ব্লুমফিল্ড। তার ভাষায় বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। 30 বছর আগেও যাদের সচ্ছল ভাবা হতো তারাও এখন টিকে থাকার জন্য লড়ছে। আর এই সংকটটা একমাত্র জোহরানই তুলে ধরছেন। জ্যাকব বলছেন, তরুণ ইহুদিরা আর ইসরায়েলকে নিজেদের রাজনৈতিক পরিচয়ের কেন্দ্র হিসেবে দেখেন না। তাদের ফোকাস নিউ ইয়র্কে বেঁচে থাকা, আর সেই লড়াইয়ে জোহরানই তাদের প্রতিনিধি। জোহরানের আরেক জোরালো সমর্থক কমেডিয়ান ম্যাট কেটাইও। তিনি বলেন, জোহরান প্রাণবন্ত, চিন্তাশীল আর সত্যি এই শহরটাকে ভালোবাসেন। এটা অন্য কোনো রাজনীতিকের মধ্যে দেখি না। অ্যান্ড্রু কুমোর ইসলাম বিরোধী মন্তব্য আর জোহরানকে ঘিরে ইহুদি বিদ্বেষের অভিযোগে উদ্বিগ্ন ম্যাট বলেন, ইসলাম ফোবিয়া ও মিথ্যা অভিযোগ ছড়িয়ে ইহুদি সম্প্রদায়কেও আরও অনিরাপদ করা হচ্ছে। ম্যাটের বিশ্বাস, মুসলিম ও ইহুদিদের নিরাপত্তা পরস্পরের সঙ্গে জড়িয়ে আছে, আর জোহরান দুই সম্প্রদায়ের জন্যই নিরাপদ ও ন্যায়সঙ্গত শহর করতে সক্ষম। নিউ ইয়র্কের সাংবাদিক ক্যালেব এসপিরিতু ব্লুমফিল্ডের ভাষায়, ওবামার উত্থানের সময় যেমন একটা শক্তি অনুভব করেছিলাম, জোহরানকে ঘিরেও ঠিক তেমনই উদ্দীপনা আছে। যদিও তিনি মনে করেন জোহরানের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন কঠিন হবে, তবুও তার বিশ্বাস জোহরান সত্যিকারের চেষ্টা করবেন। ইসরায়েল ইস্যুতে প্রজন্মগত বিভাজনকেও বিশাল একটি কারণ মনে করেন তিনি। তার বক্তব্য, বয়স্ক ইহুদিদের মন পরিবর্তন কঠিন, কিন্তু নতুন প্রজন্ম ইসরায়েলকে নয়, নিজেদের শহরকে অগ্রাধিকার দিচ্ছে। তানভীর আহমেদ, NBB।